তারা আমার উপর হামলা করেনি। 3 দফা দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে গিয়ে কথা বলার সময় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনা ঘটে। এই ঘটনার জন্য একটি গোষ্ঠীকে দায়ী করে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি। মাহফুজ আলম বলেছেন, তাদের নির্দিষ্ট একজন ব্যক্তির প্রতি যে হিংসা 8 মাস ধরে রয়েছে এবং তাদের যে হিংস্রতা অনলাইনে দেখা যায়, তারা আজকে এখানে এটা করেছেন। বুধবার রাত 10টার পর রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চান তথ্য উপদেষ্টা। সেখানে কথা বলার এক পর্যায়ে অসন্তোষ প্রকাশ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এর মধ্যে উপদেষ্টা মাহফুজ আলমের মাথা লক্ষ্য করে একটি পানির বোতল নিক্ষেপ করা হয়। এরপর আর কথা না বলে তিনি সেখান থেকে চলে যান। এর প্রায় 15 মিনিট পর আন্দোলনরত শিক্ষার্থীদের থেকে কিছুটা দূরে গিয়ে সাংবাদিকদের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, আমার সঙ্গে যেটা হয়েছে আজকে, আমি এখানে আসার পর একটি অংশ আমি যাদের মনে করি অন্তর্ঘাতকারী, যারা অন্তর্ঘাত করার জন্য বিভিন্ন আন্দোলনে ঢোকে, আমি শুধু তাদের নাম আজ উল্লেখ করব না। মিডিয়ার দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব তাদের এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করার। তথ্য উপদেষ্টা বলেন, আমি জানি না, আমি শুধু আমার সন্দেহ জানিয়ে রাখলাম। প্রশাসনের দায়িত্ব, মিডিয়ার দায়িত্ব এটাকে খুঁজে বের করার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তিনি আরো বলেন, এখানে বিভিন্ন আন্দোলনে যারা স্যাবোটাজ করেন তাদের ব্যাপারে সাধারণ ছাত্রদের বলতে চাই, স্যাবোটাজকারীদের আলাদা করেন। আপনাদের ন্যায্য দাবি সরকার শুনতে রাজি। দাবির বিষয়ে উপদেষ্টা মাহফুজ বলেন, সকাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসনের সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীরা আন্দোলন করছেন। তারা 3টি দাবি দিয়েছেন। সেগুলোর যৌক্তিকতা আছে কি নেই এটা শিক্ষা মন্ত্রণালয় বিচার করে দেখবে। যে বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকটে আছে, আমাদের সরকার তা সুনজরে দেখবে। আগামী বাজেটে যাতে তাদের আবাসন ভাতা 70% করা হয় দাবি তুলেছেন তারা। সেটা কত শতাংশ করা যায় সেটা আলোচনা সাপেক্ষে দেখা হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি 2025-26 অর্থবছর থেকে কার্যকর করা, বিশ্ববিদ্যালয় 2025-26 অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাট না করেই অনুমোদন করা এবং বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করার 3 দফা দাবিতে কিছুদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। নিউজ ডেস্ক, আমাদের সময়।